ঈদ মানে আনন্দ, নতুন জামা, পরিবার আর হাসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছোটবেলা থেকে আমরা শুধু দেখেছি ঈদ এলেই নতুন জামা, জুতা, অনেক কিছু। কিন্তু বড় হতে হতে বুঝেছি এই আনন্দের পিছনে একজন মানুষের কত দায়িত্ব লুকিয়ে থাকে। আর সেই মানুষটা হলো বাবা। ঈদের বাজারে আমরা ঘুরি নিজের পছন্দের জিনিস খুঁজতে, কোন জামাটা ভালো লাগছে, কোন জুতাটা সুন্দর, এসব নিয়েই ব্যস্ত থাকি। কিন্তু বাবা তখন অন্য কিছু ভাবেন, কিভাবে পরিবারের সবার মুখে হাসি ফোটানো যায়। অনেক সময় হয়তো নিজের জন্য কেনার ইচ্ছা থাকে, কিন্তু তবুও আগে সন্তান আর পরিবারের কথাই ভাবেন। নিজের ইচ্ছাগুলো চুপচাপ মনে লুকিয়ে রাখেন, কারণ বাবা জানেন পরিবার হাসি তার সবচেয়ে বড় সুখ। আমরা হয়তো বুঝতে পারি না এই হাসির পেছনে বাবার কত কষ্ট, কত পরিশ্রম, কত চিন্তা থাকে। দিন রাত পরিশ্রম করে শুধু একটা জিনিস চান, তার পরিবার যেন ভালো থাকে, সুখে থাকে। সত্যি বলতে বাবারা খুব বেশি কথা বলেন না, তারা ভালোবাসা দেখান দায়িত্বের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে। তাই হয়তো আমরা অনেক সময় বুঝতেই পারি না তিনি আমাদের জন্য কত কিছু করেন। আজ ঈদের এই আনন্দের মুহূর্তে একটা কথাই বলতে চাই, বাবা, তোমার এই ভালোবাসা আর ত্যাগের জন্য আমরা সব সময় কৃতজ্ঞ। সব বাবাদের প্রতি রইল অসীম সম্মান আর ভালোবাসা, কারণ সত্যি বাবারা আমাদের জীবনের নীরব নায়ক। যাই হোক, আলহামদুলিল্লাহ, সব কিছু গোছানো শেষ। এগুলো চলে যাচ্ছে আমার বোনের বাসায় ঈদের সাজন দেওয়ার জন্য। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করবেন আমাকে। আর এই তো সবাই রেডি হয়ে নিয়েছে, এখন আপুর বাসায় যাবে। আর এখানে আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, ও যখন দেখে ক্যামেরা অন করছি তখন হেসে দিছে। যাই হোক, তো সবাই এই তো যাচ্ছে। তো এই পাশে আমার ভাগনা আর হচ্ছে আমার ছোট ভাই, ওরাও রেডি হয়ে নিছে। যাই হোক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।